হ্যালো বন্ধুরা, আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব এনডব্লিউডি নিড এর ব্যবহার। একটা সেন্টেন্সে নিড আমরা কিভাবে ব্যবহার করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো ফ্রেন্ডস, নিড হলো সেমি মডাল ভার্ব। মডাল ভার্ব কিন্তু এটা সেমি মডাল, অর্থাৎ একটা সেন্টেন্সে নিড অ্যাজ এ মডাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, আর মেন ভার্ব হিসেবে বা অর্ডিনারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো আমি যে এক্সাম্পলগুলি নিয়েছি সেগুলি যদি তোমরা মন দিয়ে দেখো, তাহলে আশা করি নিড নিয়ে সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ক্লাসটা একেবারে শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্ট বক্সে অন্তত দুটো সেন্টেন্স তুমি নিড দিয়ে তৈরি করে দেখাবে আমাকে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম সেন্টেন্স, আমার একটি কলম দরকার। এই যে দরকার, এই শব্দটার জন্য আমরা কী ব্যবহার করব? নিড, এনডব্লিউডি, নিড মানে দরকার। তো আই নিড এ পেন, আমার একটি কলম দরকার। ফ্রেন্ডস, এখানে নিড দেখো অন্য কোনো ভার্বের সাথে বসেনি, এখানে একাই নিড বসেছে, সেজন্য নিড হচ্ছে এখানে মেন ভার্ব। আর এটা তোমাদের মনে রাখতে হবে, নিড যখন পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যখন কোনো নাবাচক থাকে না, কোনো প্রশ্ন থাকে না, তখন সেই নিডটা হয়ে যায় মেন ভার্ব, তখন সেটা হয়ে যায় মেন ভার্ব। আর যখন কোনো একটা সেন্টেন্সে প্রশ্ন করা থাকে অথবা নাবাচক কোনো শব্দ থাকে, তখন সেই নিডটা হয়ে যায় মডাল ভার্ব। আর মডাল ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে সেন্টেন্সটাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, অর্থাৎ নাবাচক বা প্রশ্নবোধক করতে গেলে মডাল ভার্বের কোনো অন্য ভার্বের সাহায্য দরকার হয় না। শুধু মডাল ভার্বের পরে একটা নট ব্যবহার করলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, নাবাচক হয়ে যায়। আর সেন্টেন্সের প্রথমে মডাল ভার্বটাকে যদি ব্যবহার করা হয়, সেই সেন্টেন্সটা প্রশ্নবোধক হয়ে যায়। সেন্টেন্সটা দেখো, আমার একটা কলম দরকার নেই। তো আই নিড নট এ পেন, আই নিড নট এ পেন, এখানে কিন্তু নিড আর নট, যে নিড নট অর্থাৎ নট ব্যবহার করা হয়েছে নিডের সাথে, সেজন্য নিড হচ্ছে এখানে মডাল ভার্ব। এই সেন্টেন্সটাকে ডু ভার্ব ব্যবহার করেও বলা যাবে, আই ডু নট নিড এ পেন। তখন কিন্তু এই নিডটা আর মডাল ভার্ব থাকবে না, তখন যখন ডু ব্যবহার করব তখন এই নিডটা হয়ে যাবে অর্ডিনারি ভার্ব বা মেন ভার্ব। তারপরে সেন্টেন্সটা দেখো, আমার কি একটি কলম দরকার? নিড আই এ পেন, এখানে নিড হচ্ছে মডাল ভার্ব। আবার এই সেন্টেন্সটিকে এরকমভাবে বলা যায় ডু ভার্ব ব্যবহার করে, ডু আই নিড এ পেন। দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই, অর্থের কিন্তু কোনো পরিবর্তন নেই, দুটোভাবে বলা যায়, নিড আই এ পেন অথবা ডু আই নিড এ পেন। তারপরে সেন্টেন্সটা দেখো, আমার একটি কলম দরকার ছিল, এখানে কিন্তু অতীতের কথা বলা হয়েছে, ছিল, সেই জন্য নিডের পর ইডি, নিডেড, আই নিডেড এ পেন। এখানেও নিড কিন্তু অর্ডিনারি বা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আই নিডেড এ পেন। তারপরে সেন্টেন্সটাতে কিন্তু প্রশ্ন করা হয়েছে, আমার কি একটি কলম দরকার ছিল? নিডেড আই এ পেন, এখানে নিডেডটা মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, নিডেড আই এ পেন, আমার কি একটি কলম দরকার ছিল। এই সেন্টেন্সটা ডু ভার্ব ব্যবহার করে বলা যাবে, ডিড আই নিড এ পেন, ডিড আই নিড এ পেন, তখন এখানে নিডটা হয়ে যাবে মেন ভার্ব। তারপরের সেন্টেন্সটা দেখো, আমার একটা কলম দরকার ছিল না, আমার একটি কলম দরকার ছিল না, আই নিডেড নট এ পেন, এখানে নিডেড এর পরে নট ব্যবহার করা হয়েছে, সেই জন্য নিডেডটা কী হয়ে গেছে? মডাল ভার্ব। আর মডাল ভার্বের পরে আর কোনো সাহায্যকারী ভার্ব নেওয়ার দরকার নেই, কোনো হেল্পিং ভার্বের দরকার নেই, এটার পরে নট বসিয়ে এটাকে নেগেটিভ বা নাবাচক করা হয়েছে। কিন্তু তারপরের সেন্টেন্সটাতে এখানে ডু ভার্বের ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে নিডটা মেন ভার্ব হয়ে গিয়েছে, আই ডিড নট নিড এ পেন, আই ডিড নট নিড এ পেন। তারপরের সেন্টেন্সগুলি দেখো, তার একটি গাড়ির দরকার, হি নিডস এ কার। ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করো, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য নিডের পর একটা এস ব্যবহার করতে হয়েছে, অর্থাৎ এখানে নিড হচ্ছে মেন ভার্ব, এখানে নিড কিন্তু মডাল ভার্ব নয়, যেহেতু এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বা হাবাচক সেন্টেন্স। হি নিডস এ কার, তার একটি গাড়ির দরকার, তার একটি গাড়ির দরকার নেই, এখানে নাবাচক, আর নাবাচক করলেই এটা কি হয়ে যাবে? মডাল ভার্ব হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সাহায্যকারীর ভার্বের দরকার নেই। হি নিড নট আ কার, হি নিড নট এ কার, তার একটি গাড়ি দরকার নেই। এই সেন্টেন্সটা আবার ডু ভার্ব ব্যবহার করে বলা যাবে, তখন কিন্তু নিডটা মেন ভার্ব হয়ে যাবে, হি ডাজ নট নিড এ কার, হি ডাজ নট নিড এ কার। তারপরে সেন্টেন্সটা, তার কি একটি গাড়ির দরকার, তার কি একটি গাড়ির দরকার, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, তার কি একটি গাড়ির দরকার, নিড সি এ কার, নিড সি এ কার, তার কি একটি গাড়ির দরকার, এটা আরেকভাবে বলা যায়, ডাজ হি নিড এ কার, ডাজ হি নিড এ কার। এখানে প্রথমটাতে এটা প্রশ্নবোধক করা হয়েছে, সেজন্য এটা মডাল ভার্ব হয়ে গেছে, আর তারপরেরটা এটা মেন ভার্ব, যেহেতু এখানে ডু ভার্বের ব্যবহার করা হয়েছে। তারপরে সেন্টেন্সটা দেখো, তার একটি গাড়ির দরকার ছিল, এটা অতীতের কথা বলা হয়েছে, সেজন্য নিডেড, হি নিডেড এ কার, তার একটি গাড়ির দরকার ছিল, এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন এটাকে প্রশ্নবোধক করা হবে তখন এটা মডাল ভার্ব হয়ে যাবে, যেরকম তার কি একটি গাড়ির দরকার ছিল,
নিডেড হি এ কার, এই সেন্টেন্সটাকে আরেকভাবে বলা যায় ডিড হি নিড এ কার, ডিড হি নিড এ কার। দুটো সেন্টেন্স কিন্তু একই, অর্থের কোনো পরিবর্তন নেই। তার একটি গাড়ির দরকার ছিল না, এটা নাবাচক, তাহলে এখানে নিডটাকে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে। হি নিডেড নট এ কার, এখানে এ হবে, হি নিডেড নট এ কার। এটাকে ডু ভার্ব ব্যবহার করে বলা যাবে হি ডিড নট নিড এ কার, হি ডিড নট নিড এ কার। ফ্রেন্ডস, এখন এই সেন্টেন্সগুলি ভালো করে লক্ষ্য করো। আমার কাজ করা দরকার, আই নিড টু ওয়ার্ক। দেখো এখানে নিড টু ওয়ার্ক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ টু এর ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হাঁবাচক সেন্টেন্স, আর এই সেন্টেন্সে নিড হচ্ছে একটা মেন ভার্ব, সেজন্য এখানে ওয়ার্কের আগে টু ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটা যদি প্রশ্নবোধক করা হয় তখন কিন্তু ওয়ার্কের আগে টু ব্যবহার করা হবে না, নিড আই টু ওয়ার্ক হবে না, নিড আই ওয়ার্ক হবে, কারণ এখানে নিড হচ্ছে মডাল ভার্ব। আবার এই সেন্টেন্সটাকে যখন ডু ভার্বের সাহায্যে ট্রান্সলেট করা হবে তখন কিন্তু নিডটা মেন ভার্ব হয়ে যাবে, আর মেন ভার্ব হওয়ার জন্য সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। ডু আই নিড টু ওয়ার্ক, নিড আই ওয়ার্ক, আর ডু আই নিড টু ওয়ার্ক, আমার কি কাজ করার দরকার, আমার কি কাজ করা দরকার, একটাই সেন্স, একটাই অর্থ, কিন্তু দুটোভাবে আমরা বলতে পারি। তারপরের সেন্টেন্সটা দেখো, আমার কাজ করা দরকার নেই, আমার কাজ করার দরকার নেই, আই নিড নট ওয়ার্ক, আই নিড নট ওয়ার্ক। এখানে নিডের পর নট ব্যবহার করা হয়েছে, সেজন্য নিডটা হচ্ছে মডাল ভার্ব, আর সেজন্য এর আগে ইনফিনিটিভ টু ব্যবহার করা হয়নি। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি ডু ভার্বের সাহায্যে করা হয় তখন কিন্তু নিডটা মেন ভার্ব হয়ে যাবে, সেজন্য এর আগে আমরা টু ব্যবহার করব। আই ডু নট নিড টু ওয়ার্ক, আই ডু নট নিড টু ওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো যে নিডকে আমরা কখন প্রশ্নবোধক এবং নাবাচক সেন্টেন্সে আমরা কীভাবে ব্যবহার করব। তোমার সেখানে যাওয়ার দরকার ছিল, ইউ নিডেড টু গো দেয়ার, ইউ নিডেড টু গো দেয়ার। দেখো সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হাঁবাচক সেন্টেন্স, এখানে নিডেডটা মেন ভার্ব, সেজন্য গোয়ের আগে টু ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটাকে যখন প্রশ্নবোধক করা হবে, ইন্টারোগেটিভ করা হবে, তখন কিন্তু নিডেড ইউ গো দেয়ার, নিডেড ইউ গো দেয়ার, এক্ষেত্রে কোনো টু ব্যবহার করা হয়নি, কারণ এখানে নিডেডটা হচ্ছে মডাল ভার্ব। আবার এই নিডটাকে যখন মেন ভার্ব করা হবে ডু ভার্বের সাহায্যে, ডিড ইউ নিড টু গো দেয়ার, ডিড ইউ নিড টু গো দেয়ার, তখন কিন্তু গোয়ের আগে টু ব্যবহার করতে হবে, ডিড ইউ নিড টু গো দেয়ার বলতে হবে। তারপরে সেন্টেন্সটা, তোমার সেখানে যাওয়া দরকার ছিল না, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না, ইউ নিড নট গো দেয়ার, ইউ নিড নট গো দেয়ার। এখানে টু গো দেয়ার হবে না, কারণ নিডটা নটের সাথে ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ডু ভার্ব বা অন্য কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেজন্য এটা মডাল ভার্ব। আবার যখন ডু ভার্বের ব্যবহার করা হলো, ইউ ডিড নট নিড টু গো দেয়ার বলতে হবে, ইউ ডিড নট নিড টু গো দেয়ার, কারণ এখানে ডিড ব্যবহার করার জন্য এই নিডটা হয়ে গেছে এখানে মেন ভার্ব। তারপরের সেন্টেন্সগুলি দেখো, তার একটি ছাতার দরকার হবে, এখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে, ফিউচার টেন্স, সেই জন্য নিডের আগে উইল ব্যবহার করতে হবে, হি উইল নিড অ্যান আমব্রেলা। তোমার টাকার দরকার হবে, ইউ উইল নিড মানি। তাদের কঠোর পরিশ্রম করার দরকার হবে, দে উইল নিড টু ওয়ার্ক হার্ড। ফ্রেন্ডস, এই যে সেন্টেন্সগুলি ছিল, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না, এই সেন্টেন্সটাকে আরেকভাবে বলা যায়, ইউ নিড নট হ্যাভ গান দেয়ার, ইউ নিড নট হ্যাভ গান দেয়ার। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা নিডের ব্যবহারটা বুঝতে পেরেছো, এবং অবশ্যই কমেন্ট করে অন্ততপক্ষে দুটো সেন্টেন্স আমাকে নিড দিয়ে তৈরি করে দেখাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।